ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে পনির বানানো দেখাবো, কি করে আমি পনির বানাই। তো তার জন্য আমি দুধটাকে ভালো করে আগে জাল দিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে গ্যাসটা অফ করে দিয়ে আমি লেবু চেপে দেবো। অবশ্যই গ্যাসটা অফ করে দিও, নইলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। তো গ্যাস অফ করে দিয়ে আমি এক হাতে লেবু চাপবো আর এক হাতে এভাবে হাতাটা দিয়ে দুধটাকে নাড়া দেব। আমার হাতে যেহেতু ক্যামেরা আছে ওই জন্য আমি নাড়াতে পারছি না। তোমরা এক হাতে লেবু চাপবে আর এক হাতে এইভাবে দুধটাকে নাড়বে, ঘাঁটতে থাকবে। তাহলে কিন্তু ছানাটা বেশ সফট হয়, ভালো হয়। আমার হাতে ক্যামেরার জন্য করতে পারছি না। তো যাই হোক, এরকম করে লেবুটা চেপে চেপে আর দুধটাকে এইভাবে ঘেটে ঘেটে এই দেখো ছানাটা কি সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। আর গ্যাস অবশ্যই অফ করে দেবে, নইলে পনির শক্ত হয়ে যায়। এইরকম করে করলে কিন্তু পনিরটা বেশ সফট হয়। আর এই দেখো, এবার তারপরে আমি ছেঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এবার জলটাকে আমি না চেপে চেপে জলটা বার করে নেব। এভাবে হাতার উল্টো পিঠটা দিয়ে চেপে চেপে আমি জলটা বার করে নেব। তারপরে একটা সুতির পাতলা ন্যাকড়ার মধ্যে এই ছানাটাকে নিয়ে আমি এটাকে আরও ভালো করে জলটা চেপে বার করব। এটা একটা সাদা ন্যাকড়া হলে ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে এই ন্যাকড়াটা ছিল, আমি এটাই নিয়ে নিয়েছি। তোমরা সাদা ন্যাকড়ার মধ্যে নিও। এই দেখো, এইভাবে হাত দিয়ে চেপে পুরো জলটা বার করতে হবে। হাত দিয়ে চাপতেই হবে, শুধু ছেঁকনিতে চাপলে কিন্তু হবে না, জল পুরো বেরোয় না। দেখো, ছেঁকনিতে চাপার পরেও কিন্তু কতটা জল বেরিয়েছে। আর এই জিনিসটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে, নইলে ঠান্ডা হয়ে গেলে না তখন আর ভালো জল বেরোবে না, আর জল থাকলে একদম প্যাচ প্যাচ করবে পনির। তারপরে আমি এই কাপড়টাকে এভাবে একটু মুড়িয়ে নিয়ে মুখটা আর চারিদিকে আমি ছড়িয়ে নেব ছানাটাকে। এই যেরকম সাইজের, যেরকম চওড়ার পনির হয় ওই রকম সাইজের আমি একটুখানি ফ্ল্যাট করে চারিদিকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে একটা সমান জায়গায় আমি এটাকে রেখে দিয়ে আর একটা সমান জায়গার মতন কিছু দিয়ে, তোমাদের কাছে এরকম মার্বেল যদি না থাকে তাহলে একটা থালা দিয়ে নেবে, থালাটা উল্টো করে নেবে। তারপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। আমার কাছে এই লোহার হামনদিস্তাটা ছিল, এইটাই আমি চাপা দিয়ে দিলাম। এরকম করে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমার রেখে দিতে হবে। তো ওদিকে 2 থেকে 3 ঘন্টা থাক। তারপরে আমি এইদিকে চলে এসেছি। আমি দুটো দেখো কাঁচা টমেটো নিয়েছি, ভাত বসিয়েছি আমি। তো ভাতের মধ্যে আমি এই কাঁচা টমেটো দুটো সেদ্ধ দিয়ে দেব। এবার ভাত যেমন ফুটতে থাকবে, ভাত উপর দেওয়ার পরে বা উপর দেওয়ার আগে আমি টমেটো দুটো তুলে নেব। ভাত আমার হয়ে গেছে, এই দেখো টমেটো তুলে নিয়েছি। আর অল্প একটুখানি কাঁচা তেল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর অল্প একটুখানি আমি সন্দক লবণ নিয়েছি। কাঁচা লবণ খাওয়া যেহেতু ভালো না, ওই জন্য কাঁচা লবণ খেতে গেলে সন্দক লবণটা খাওয়া উচিত। আমি সন্দক লবণ নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে ভালো করে চেপে চটকে আমি এটা সুন্দর করে মেখে নেব। এটা ভাতের সাথে খেতে এত দারুণ লাগে না, আর ভিটামিন সি এ ভরপুর, খেতেও যেমন টেস্টি তেমন হেলদিও। তো এদিকে আমার 2 ঘন্টা হয়ে গেছে দেখো। তা আমি পনিরটা এবার তুলে নিচ্ছি। দেখো তো কি সুন্দর আমার পনির তৈরি হয়ে গেছে। এই দেখো, দেখেছো কি দারুণ পনির তৈরি হয়ে গেছে। এই দেখো, দেখেছো, দারুণ হয়ে গেছে। এবার এটাকে না আমি এবার ফ্রিজে যদি 2-3 ঘন্টা রেখে দিতে পারো, বা আজকে রেখে দেবে কালকে করবে, তাহলে আরও দারুণ হয়। তা আমি এটা এই দেখো এবার একটুখানি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর এই দেখো আমি এটা বার করেছি। এইবার এটাকে আমি কেটে নেব পিস পিস করে, যেইভাবে পনির কাটে ওইভাবে আমি এটাকে কেটে নেব। এই দেখো, তা আজকে আমি তোমাদের পনির রান্না করা দেখাবো না, কারণ এর আগে আমি পনির রান্না করা দেখিয়েছি। আর বারবার এক ভিডিও দিলে তো তোমরা বিরক্ত হয়ে যাবে, ওই কারণে আমি রান্না করা দেখাচ্ছি না, শুধু কেটে দেখাচ্ছি, কাটা অবধি দেখাচ্ছি, পনিরটা তৈরি করা অবধি। এই দেখো আমি পনির কেটে নিচ্ছি। এই দেখো একদম এক্স্যাক্ট পনির হয়ে গেছে, আর একদম সফট। এটা রান্না করলে একদম পনিরের মতন টেস্ট চলে আসবে, যেমন কেনা পনির তেমনই হয়ে গেছে পুরো।
কেনা পনিরের থেকেও এটা আমার কাছে তো খুব বেশি ভালো লাগে কেনা থেকে। এই দেখো, তো আমার পনির তৈরি করা রেডি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।